ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো সকাল সকাল হাজব্যান্ড গেছিলো বাজার আনতে, গিয়েছিলো মাছ আনতে, নিয়ে এলো মাছের ডিম। অ্যাকচুয়ালি বোধহয় ভালো পছন্দের মাছ পায়নি, তো সেই জন্যই মাছের ডিম নিয়ে এসছে আর ওই যে কিছু বাজার। আর তারপরে দেখো এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এদিকে জানো তো ভাত খাওয়ার তাড়া দেয়, কিন্তু ভাত রান্না করে নিয়ে বসে থাকতে হয়। কেউই আমরা ভাত খাইনি আজকে, রান্না করার পরের কথাগুলো বলছি। আর তার আগে দেখো কিছু সবজি কেটে নিয়েছি। তো সবজি কেটেছি, এই যে কালকে ডুমুরটা ছিল, নষ্ট হয়ে যাবে আজকে যদি না করি। তো আজকে ডুমুরে আলুতে ভাজা করব। আর আজকের মেনুটা বলছি, হ্যাঁ। আর তারপরে করব হচ্ছে ওই মাছের ডিমের বড়া আর আলু দিয়ে তরকারি, আর করব ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। দারুণ হয়েছিল বন্ধুরা তরকারিগুলো, মনে হচ্ছে এখন দেখে এখনই একবার মেরে নিই। তো যাই হোক দেখো এখন ফাইনালি এই তরকারিটা বসিয়ে দিলাম। ফার্স্টে ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে পাশে বসিয়ে দিলাম ডুমুর আলু ভাজা। তাহলে একসঙ্গে হতে থাক, ওইদিকে ঘরের ডাস্টিংটা আমি সেরে নিই, তাহলে আমার এক্সট্রা টাইমটা লাগছে না ডাস্টিং করতে, আর তাড়াতাড়ি হয়ে যায় জানো তো। তারপরে ছেলেপিলের সাথে বকতে বকতে যে কখন যে বেলা গড়িয়ে যায় নিজেই বুঝতে পারি না। তো যাই হোক দেখো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, মানে একটু অগোছালো ছিল, এগুলো সব আনলাতেই ছিল। আর ওইদিকে যে আমার ছেলে এসে আমাকে কি বক বক করছিল তা আমি নিজেই জানি না। তো দেখো এখন ভয়েস দিতে গিয়ে আমি দেখছি, তো আমি ভিডিওটা কাটিনি, রেখে দিয়েছি, যেহেতু ছেলে এসে বক বক করছে। আর ওকে যে কি বকলাম কে জানে, ভুলে গেছি। আর রাত্রে ঘুম না পূরণ হলে না এই ভুল হয়ে যায়। তো যাই হোক দেখো এখন এই আলনার এটা তুলে একটু ঝেড়ে নিলাম, মানে 1-2 দিন পর পরই এটাকে তুলে আমি ঝেড়ে নিই। আর তারপরে এর ওপরে ওই যে ছেলে মেয়ের কিছু কাঁথা থাকে, ওরা এখনও পর্যন্ত তিরপল পেতে ঘুমায়, তো সেই তিরপল ক্যাথাগুলো এখানটায় রেখে দিই। আগে আরও থাকতো কাঁথা, তো এখন তাও একটু কমেছে, ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে তো সেই জন্যে। আর তারপরে দেখো এখন আলনার শোকেসটা একটু মুছে নিলাম, আর তারপরে একটুখানি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এ দেখো পুরো ডান, আলনাটা দেখতে কত সুন্দর লাগছে কালারিং নাইটি দিয়ে সাজিয়ে। আর তারপরে দেখো এখন এসছি এই দরজাটা ঝেড়ে মুছে নিতে। আমাদের দরজাটা একটু ঝেড়ে মুছে নিলাম, ওই একাদিন পর পর যেগুলো চোখের সামনে পড়ে সেগুলোই আর কি ঝেড়ে মুছে নিই। তবে আজকের ওয়েদারটা খুব একটা গরম ছিল না, মানে টিনের তাপটা ছিল না। যেমন ওই ঢুকলে পরে একটা টিনের তাপ লাগে, আর শরীর এত ঘামে কি বলবো, ক্লান্ত হয়ে যায় ওই গরমে। তো 2 দিন থেকে যাই হোক ওয়েদারটা সুন্দর আছে, না গরম না ঠান্ডা, বেশ ভালো ওয়েদারটা। তো এখন জানি না কদিন এই ওয়েদারটা উপভোগ করতে পারবো। তো এখন আছে, এখন ভালো মনে করেই কাটাই, পরে যখন যা হবে দেখা যাবে। আগে থেকে ভবিষ্যৎবাণী করে কোনো লাভ নেই, তাই না? যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকা ভালো। তো যাই হোক দেখো এখন এই আলমারিটা মুছে নিচ্ছি। আর এইভাবে কি বলতো হাউস ওয়াইফদেরকে কাজ করে নিতে হয়। কি বলতো হাউস ওয়াইফ যারা, তাদের যদি একা সংসার হয় আমার মতো, তাহলে নিজের কাজ নিজেকে এইভাবে যদি পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে না রাখা যায় না, তাহলে অসুবিধা আছে। আর ঘরটা যদি অগোছালো থাকে না, এসে দেখতে একদম ভালো লাগে না। তো তাই মনে হয় যে তাড়াতাড়ি সকালের এই কাজগুলো গুছিয়ে নিই, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং আমার কাজকর্মগুলো হয়ে যাবে, মানে এক পাকে দুটো কাজ ধরো হয়ে যাচ্ছে। শুধু জাস্ট ক্যামেরাটা 14 বার করে অন অফ করতে হয়, এটাই আর কি। এমন কোনো খাটনি নেই। তবে হ্যাঁ, যে কোনো কাজেই কি বলো তো পরিশ্রমের, সে ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন। যেমন এই ভিডিও শুধু তো করে না, তার সঙ্গে এডিটিং থাকে, আরও অনেক কিছু থাকে ভিডিওর ব্যাপারে, টাইটেল থাম্বনেল আর বহু কিছু, মানে সারাদিন লেগে থাকলেও বোধহয় শেষ হবে না এমন একটা। আর তুমি যত ভালো এডিটিং করবে ভিডিওতে, তত তোমার ভিডিও দেখতে সুন্দর হবে। আর আগে জানো তো আমি যেভাবে এডিটিং করতাম, আমার ভিডিও আমার দেখতে ভালো লাগতো না। তো যাই হোক সন্ধ্যেবেলাতে এই আলোচনায় করছিলাম হাজব্যান্ডের সঙ্গে এডিটিং করতে গিয়ে, যে আগে আমার ভিডিওই আমার দেখতে ভালো লাগতো না, এখন কিন্তু আমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক আমি দেখিও সেভ করে রাখি যেগুলো না, সেগুলো একটুখানি দেখে নিই। আর তারপরে দেখো এখন ওই ডুমুর ভাজাটা বসিয়ে দিয়ে তো ডাস্টিং করছিলাম, ওইদিকে ডাস্টিংয়ের কাজ কমপ্লিট, ডুমুর ভাজাও কমপ্লিট। তো এসে ভাতটা আর ডুমুর ভাজাটা নামিয়ে নিলাম, আর তারপরে মাছের ডিমটা ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে ওই বড়া বসিয়ে দিলাম। আর তারপরে দেখো এখন
আর তারপরে দেখো বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। ওই সবজি বলতে একটু আলু কাটছি, একটু পেঁয়াজ আর একটু টমেটো, ওই যে মাছের ডিমটা রান্না করব তো সেটার মধ্যে দেব, তো সেই জন্যে এগুলো কাটা বাকি ছিল। আর তোমরা তো জানোই, যারা বহু পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই বুঝতে পারো যে আমি একসঙ্গে কেটে গুছিয়ে রান্না করতে পারি না। এইভাবে একটা করে রান্না চাপাই আর এইভাবে একটা করে করি, তাহলে আমার একসঙ্গে যে সময়টা লেগে যায় কাটতে অনেকক্ষণ ধরে, সেই সময়টা লাগে না। আর হ্যাঁ, তবে ওভাবে রান্না করলে সুবিধা কী বলো তো, ছটাপট হয়ে যায় দুই দিকে চাপালে। আমি যেহেতু আগের দিনকে, শীতকালে কী করতাম, আগের দিন কেটে বেছে সাজিয়ে রেখে দিতাম, সকালবেলা হলে চাপিয়ে দিতাম। গরম পড়ে থেকে সেটা আর হয় না। এত আলিস্যির দিন না গরমকালের দিন, যখন তখন ঘুম পেয়ে যায়, আবার ঘুমও পূরণ হয় না। কেন বলো তো, ওই কারেন্টে লোডশেডিং করে। আমাদের মতো মধ্যবিত্তদের, ওদের ইনভার্টার নেই, এসি নেই, তাদেরকে তো এইভাবেই চলতে হয় না। যখন কারেন্ট আসে তখন একটু ভালোভাবে উপভোগ করি ওয়েদারটা, আর যখন কারেন্ট চলে যায় তখন অন্ধকারে থাকতে হয়। তো ওই আর কি। তারপরে দেখো অনেক কিছু বকবক করলাম, বকবক করতে করতে কখন যে আমি এই মাছের ডিমের তরকারিটা রান্না করে ফেলেছি নিজে জানি না। তো দেখো এখন মাছের ডিমের তরকারিটা পুরো ডান। আর এটা নামিয়ে নিলাম। আর এটা নামিয়ে নেওয়ার পরে আমি ডাল বসিয়েছিলাম। তবে হ্যাঁ, ডালের রেসিপিটা একদম ডিটেলসে শেয়ার করিনি। কেন শেয়ার করিনি, কারণ বহুবার আমি ডাল রেসিপি শেয়ার করেছি। তো ওইদিকে ডালটা হতে থাক, আর এইদিকে আমি কৌটোগুলো একটুখানি মুছে নিই। তো দেখো এখন মুছে নিচ্ছি, মুছে জায়গা মতো রেখে দিচ্ছি। এভাবেই আমি প্রত্যেক দিন মুছে নিই। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, এই কিচেন ক্লিনিং কাজটা বা ভিডিওটা করলে কিন্তু হতো। তো যাই হোক, করা যখন হয়নি আর আক্ষেপ করে লাভ নেই। দেখি নেক্সট দিন এই কিচেনটা ডিপ ক্লিন আবার করতে পারি নাকি। বেশ অনেক কদিন হয়ে গেল কিচেনটা ডিপ ক্লিন করা হয়নি। তো আর কি ভাবি, কিন্তু গরমের জন্য একটু লেট হচ্ছে। তো যাই হোক, দেখো এখন আবার রান্নাবান্না পুরো ডান। বাসনগুলো এখানে ভিজতে দিয়ে দেবো। বাসনগুলো ভিজতে দিয়ে আমি কি কাজ করব বলো তো, আরও যে ঘর মোছামুছি থাকে তো সেগুলো করে নেব। আর আজকের ব্লগটা না অন্য দিনের চেয়ে ছোটো হয়েছে, কারণ কাজকর্মগুলো একটু কম শেয়ার করা হয়েছে। তো আর কি, সরি, মেনে সরি। তো দেখো এখন এই গ্যাসটা মুছে নিচ্ছি। তো এটাই তো মুছতে বাকি ছিল, আর এটা মুছতে বেশ খানিকটা সময় লাগে, কারণ আমার গ্যাসটা খুব নোংরা হয়। আর বন্ধুরা, গ্যাস মুছে রাখি, পিঁপড়ের এত অত্যাচার, কি বলবো বন্ধুরা, পিঁপড়ের জন্য বোধহয় বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে, এমন একটা ব্যাপার। পরিষ্কার করা জিনিসের মধ্যেও যে কোথা থেকে পিঁপড়ে এসে আমদানি রপ্তানি করে বুঝি না বাপু, আর মনে হয় যে পিঁপড়েরই বাড়িঘর। তো যাই হোক, দেখো এখন ঘরটা মুছতে চলে এসেছি। ওইদিকে তো গ্যাস মোছা আমার কমপ্লিট। আর আমার তো দুটো ঘর আনাচে কানাচে খুঁটিনাটি এভাবে আমাকে মুছে নিতে হয়। কেন কি, দুটোই ঘর, বুঝতে পারছো। এবার বাচ্চা যেহেতু আছে, পরিষ্কার সব সময়তে রাখতে হয়। তো সেটা অবশ্য থাকে না গুছানো, যেরকম দেখলে সেরকম কিন্তু থাকবে না। কেন থাকবে না, কারণ আমার যে দুষ্টু আছে ছেলে, তো সে ঠিকঠাক রাখতে দেবে না, তাই থাকবে না। তো ওকে দেখছি আজকে আর দেখানো হয়নি, ওর ভিডিও করা হয়নি। ওই যে একটুখানি সকালে দেখলে আমি কাজ করছিলাম তখন এসেছিলো, ওইটুকুনি ওকে দেখা গেছে। আর যাই হোক, এখন আমি এই যে ঘর মুছে নিয়েছি। আর তারপরে হাজব্যান্ড এসেছিলো, ওকেও খেতে দিয়ে দিচ্ছি। ও আজকে দেরি করে এসেছে, তাই ওর সঙ্গে খুব বকাবকি করেছি যে 10টায় আসার কথা, তুমি 12টায় আসছো, এখন কি তোমার 10টা বাজলো, এই আর কি বকবক করছি আর কাজ করছি। আর তারপরে কাজ করার পরে বন্ধুরা বাসন মেজে আর ভিডিওটি করিনি। আর এইদিকে দেখো এই ভিডিওটা লম্বা হয়ে গেছিলো, তাই আর কি এরকম লাগছে। আর তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আবারও বলে নিই। যারা যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয় না, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে ওইভাবেই। আর যারা যারা আমাকে কমেন্ট করছো আমার ভিডিও ভালো লাগছে, কেউ জিজ্ঞেস করছো আমার বাড়ি কোথায়, তাদেরকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবেই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া অপর্ণার এই চ্যানেল। নমস্কার।